আমরাও ফলো করব, কিন্তু সেই নিয়মের কোনো আরবিআই এর আজকে গাইডলাইনস এলো, সেটা তো আমাদের ইন্টিমেশন করতে হবে। একটা সময় ছিল পিপিএফ ফর্ম 5 লাখ টাকার ওপরে চেক দিলে আমাদেরকে করতে হতো, তখন আমরা পিপিএফ ফর্ম দিয়ে সেই চেক ছাড়তাম বা 5 লাখের নিচের অ্যামাউন্টের চেক ছাড়তাম। সেই লিমিটটা কমে কবে 2 লাখ হয়ে গেছে সেটা আমাদেরকে ইনফর্ম করেনি, আমরা পার্টিদেরকে চেক দিয়ে দিয়েছি। ঠিক আছে, সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকা সত্ত্বেও চেকগুলো ওই রিজনে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে রিটার্ন করানো হয়েছে, যেটা আমাদের সিভিল স্কোরে এফেক্ট করছে, কোম্পানি রেপুটেশনে এফেক্ট করছে। গতকালের একটা ঘটনা, আপনার স্টেটমেন্ট আমি তুলেছি, আপনাদের স্টেটমেন্টটাও দেখাবো। আমার 2,37,000 টাকা ব্যালেন্স ছিল যে সময়, সে সময় আমার 1,80,000 টাকা মানে অ্যাকাউন্টের চেক রিটার্ন হয়েছে। কী রিজন দেখিয়েছে? ইনসাফিসিয়েন্ট ফান্ড। তো এরকমভাবে তো কোনো কাজ করা যায় না কোনো ব্যাংকের সাথে, যেখানে নিজেদের রেপুটেশনের সওয়াল এসে যায়। ব্যাস এটাই কমপ্লেন। সেই জিনিসগুলো আমি লিখিত জমা দিয়েছি। এই ব্যাংকে আমি বিভিন্ন আমার অ্যাকাউন্ট আছে, আমার ডেলি এই ব্যাংকের সাথে 15 থেকে 18 লাখ টাকা ট্রানজাকশান আছে। হ্যাঁ, তাতেও যদি আমরা এরকম সার্ভিস পাই, তাহলে জেনারেল পাবলিক কীরকম পাবেন সেটা বুঝে নিন। একটা স্টেটমেন্ট চাইলে আজকে স্টেটমেন্ট এই দাও, ফর্ম দাও, সেই দাও, সব ব্যাংক থেকে ডেলি স্টেটমেন্ট ডেলি আপনার মেলে চলে আসে। এখান থেকে আমরা কোনো সাপোর্ট পাই না। আমাদের রেজিস্টার্ড মেল আইডি আছে, রেজিস্টার্ড ফোন নাম্বার আছে, রেজিস্টার্ড ফোন নাম্বারে হয়তো মেসেজ যায়, কিন্তু আমার স্টেটমেন্টের জন্য কেন অ্যাপ্লাই করতে হবে? আজ ডিজিটাল ইন্ডিয়ার যখন সব কিছু ডিজিটালাইজ হচ্ছে, সব ব্যাংক রেগুলারলি মেল পাঠায়, কিন্তু এখান থেকে আমরা কোনো মেলের সাপোর্ট পাই না। যতক্ষণ না অ্যাপ্লাই করবো, লিখবো, এগুলোই হচ্ছে সমস্যা। আমি কি চাইছি, আইদার না সার্ভিস ঠিক করুন, না হলে আমাকে অ্যাকাউন্টেই করতে হবে, আর আমাকে ক্ল্যারিফিকেশান দিতে হবে। আমি কমপ্লেন লেটার অলরেডি দিয়েছি যে আমাকে ইন্টিমেশন না দিয়ে বা আপনার ইন্টারনাল কি টার্ম আছে, পলিসি আছে, সেটা আমাকে না জেনে আমার ব্যালেন্স থাকা সত্ত্বেও কেন আমার চেক বাউন্স হয়েছে। এবং আমার লাস্ট 3টে আরও চেক, যেগুলো ওই পিপিএফ এর যে নিয়মাবলীটা ভেতরে নোটিশ বোর্ড থেকে আমি ছবি তুলে এনেছি, কারণ ভেতরে ওনারা প্রেস অ্যালাউ করছিলেন না, হয়তো কোনো গ্রাউন্ড আছে। তো সেই ছবিটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে নোটিশটা আছে। সেই নোটিশটা তো আমাদের কমিউনিকেট করতে হবে। আজকে কে ব্রাঞ্চে আসে? ব্রাঞ্চে তো আজকের ডেটে কেউ ভিজিট করে না, সব কিছু অনলাইন। আমার টাকা ডিপোজিট, ট্রান্সফার সব কিছু অনলাইন। তার সত্ত্বেও